গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি? নামাজে নাকি নিয়ত করা বিদআত, এটা সঠিক কিনা জানাবেন। নেল পালিশ দিলে শরীর পাক থাকে কিনা? 21 ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার বিধান কি? তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত? অন্য ধর্মের লোকেরা কি বেহেশতে যাবে? অনেক ইসলামী গানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে শুনেছি, এ সকল গান শোনা জায়েজ আছে কিনা? আর দেরি না করে চলুন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার শুরু করি আমরা। শুরুতে আমি প্রশ্ন দেখতে পাচ্ছি ভাই মতিউর রহমান জিদান, আপনি জানতে চেয়েছেন একজন নারীর সামনে অন্য নারীর পর্দার বিধান কি? কতটুকু খোলামেলা পোশাক করতে পারবে একজন মেয়ে অন্য নারীর সামনে? তার নাভি থেকে এই যে লজ্জাস্থান পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু ছাড়া অন্য অঙ্গগুলো প্রয়োজন হলে প্রদর্শন করতে পারবে। আর শালীনতার অংশ হলো যে আজকাল বিশেষ করে ফিতনার যুগ, ভয়াবহ ফিতনার যুগ, নারীরা নারীদের কাছে, পুরুষরা পুরুষদের কাছে নিরাপদ নয়, এমন একটা সময় আমরা পার করছি। তো অশ্লীলতা এবং বেহায়াপনার জোয়ারের এই যুগে অন্তত যথাসম্ভব নিজেকে ঢেকে ঢুকে রাখা উচিত। আমি শুধুমাত্র আইনের কথা বললাম যে এইটুকু বাই ল ঢাকতে হবে, আর বাকি অঙ্গগুলো প্রয়োজন হলে দেখাতে পারবে। কিন্তু যেহেতু আমরা একটা ফিতনার সময় পার করছি, ফিতনার আশঙ্কা হলে অনেক বৈধ জিনিসও নিষিদ্ধ হয়ে যায়, যার কারণে এই পরিস্থিতিতে আমরা বলবো যে একজন মেয়ে অন্য মেয়ের সাথে তার হাত, মুখ এগুলো দেখাতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু বক্ষ এবং তার শরীরের অন্য সব অঙ্গ এগুলোকে যথাসম্ভব ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ। রুহি, আপনি জানতেছেন নামাজে নাকি নিয়ত করা বিদআত, এটা সঠিক কিনা জানাবেন। বোন অদ্রিতা, নামাজে নিয়ত করা বিদআত নয়, নিয়ত মুখে উচ্চারণ করা এটাকে জরুরি মনে করা এটা হলো বিদআত। মনে রাখা উচিত যে নামাজের নিয়ত মানে হলো ইচ্ছা করা। নামাজের মধ্যে নিয়ত তো থাকতেই হবে, আমি কি নামাজ পড়ছি সেটা আমার নিয়ত যদি না থাকে, মনে যদি ইচ্ছা না থাকে, তাহলে এটা কেন নামাজ হলো? অবশ্যই নামাজের মধ্যে নিয়ত থাকতে হবে, কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছা। আপনি কি নামাজ পড়ছেন, আপনার মাথায় আছে, স্মৃতিতে আছে, এই মানে হলো আপনার ইচ্ছা আছে, বাস নিয়ত যথেষ্ট। এটুকু নিয়ত থাকা জরুরি। মুখে নিয়ত উচ্চারণ করা এটা কোরআন হাদিসে নির্দেশিত বিষয় না। নুরুল আজিম, আপনি জানতে চেয়েছেন নেল পালিশ দিলে শরীর পাক থাকে কিনা? নেল পালিশ দিলে শরীর নাপাক হয় না, কিন্তু নেল পালিশ দিলে অজু হবে না, আপনার নামাজ হবে না। যার কারণে মেয়েরা মাসিক অবস্থায় নেল পালিশ দিতে পারেন, কিন্তু যখনই তার নামাজের অপশন চলে আসবে সাথে সাথে নেল পালিশ পরিষ্কার করে নিতে হবে, যাতে করে অজু করতে পারেন। কারণ নেল পালিশ দিলে আলাদা স্তর হয়ে যায়, আপনার অজু হবে না। কিন্তু এটা দিলে যে হাত নাপাক হয়ে যাবে, গুনাহ হবে, বিষয় কিন্তু সেরকম না। অনেক বাজে কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে নেল পালিশের এটা অমুক নাপাক, তমুক নাপাক, এরকম করে। এটা রং নিছক, এটা নাপাক হতে যাবে না। কেন? এটা নাপাক না, তবে এটা ব্যবহার করলে অজু করা যাবে না, বিধায় অজুর আগে এটা চেঁচে ফেলতে হবে। সুমন আলী, আপনি জানতে চাইছেন 21 ফেব্রুয়ারিতে ফুল দেওয়ার বিধান কি? ভাই সুমন, 21 ফেব্রুয়ারিতে ভাষার জন্য যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে ফুল দেওয়াটা এটাকে আমরা যৌক্তিক এবং ভালো কোনো কাজ মনে করি না, বরং এটি শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ একটি বিষয়। সরাসরি শিরক না হলেও শিরকের সাথে সাদৃশ্যপূর্ণ বিষয়। এখানে সরাসরি শিরক এই জন্য হবে না যে কেউ এখানে ফুল দিয়ে ইবাদত করছে না, বন্দিগি করছে না, কিন্তু যারা প্রতিমাকে পুজো করে বা ইবাদত বন্দিগি করার উদ্দেশ্যে ফুল বা কোনো খাবার দাবার ইত্যাদি প্রতিমা বা এরকম কারোর মাবুদের উদ্দেশ্যে যারা নিবেদন করে, তাদের সাথে সাদৃশ্যপূর্ণ। বিধায় আমরা তো বলবো যে যারা ভাষার জন্য আন্দোলন করেছেন, ভাষার অধিকার, আমাদেরকে মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব, শুদ্ধ পদ্ধতিতে তাদেরকে অবদানকে আমরা স্মরণ করব। কিন্তু প্রকাশের যেই পদ্ধতি প্রচলিত আছে এই পদ্ধতিটা পরিবর্তনযোগ্য। এতে অর্থের যে অপচয় হয়ে থাকে, সেই অপচয়টা আমরা মনে করি যে না হওয়া উচিত। এখানে কোটি কোটি টাকার ফুল দেয়া হয় বেদিতে, এতে কার লাভ হয়? ফুলের ঘ্রাণ তো জীবিত মানুষের জন্য, তারা তো ফুলের ঘ্রাণ পাচ্ছেন না, তাহলে জিনিসটা অযৌক্তিক। আর এই অযৌক্তিক পদ্ধতি পরিহার করে যৌক্তিক পদ্ধতিতে আসার জন্য আমরা আহ্বান করব। যারা দায়িত্বশীল আছেন তারা আরও সুন্দর, আরও যৌক্তিকভাবে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সেটাই আমাদের করা উচিত। শওকাত হোসেন জানতেছেন নামাজে তাশাহুদ পড়ার সময় তাশাহুদ আঙ্গুল একবার নাকি বারবার নাড়ানো সুন্নাত? তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো এবং নামানো এটা হলো সুন্নাত। বারবার নাড়ানোকে অনেক ওলামা ইকরাম সুন্নাহ মনে করেন, আমরা সেটাকে সঠিক মনে করি না। হাদিসে নাড়ানোর কথা বলা আছে, কিন্তু নাড়ানো মানে উঠানো এবং নামানো, এটাই নাড়ানো বলতে আমরা বুঝি। সারাক্ষণ নাড়াতে থাকে, হাদিসে আছে এটা নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের মতো। এই নাড়ানো মানে উঠানো এবং নামানো, এটাকে আমরা বুঝি। আর সারাক্ষণ নাড়াতে থাকা এটা আমরা এখানে সঠিক মনে করি না। এই বুঝটাকে হাদিস থেকে যারা এটা বুঝেছেন এটা সঠিক মনে করি না। এর কারণ হলো বেশিরভাগ হাদিসই ইউশিরু এসেছে, অর্থাৎ আপনার তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা করতে হবে। তাছাড়া আঙ্গুলটা কেন উঠাতে হয়? আমরা মুখে সাক্ষ্য দিচ্ছি, আঙ্গুল উঠিয়ে সেই সাক্ষ্যটাকে
মুখের সাক্ষ্যটাকে হাতের সাথে আমরা মেলাচ্ছি, যার কারণে হাত উঠিয়ে সাক্ষ্য দেওয়া মূলত। তো না হাতে থাকলে তো আর সাক্ষ্য দেওয়া হয় না আসলে বিষয়টা। তো একে তো হাদিসের ভাষ্যগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে ইশারা করতে বলা হয়েছে, আর না হাতে থাকলে ইশারা হয় না। দ্বিতীয়ত এটা সাক্ষ্য দেওয়া, মুখের সাক্ষ্যের সাথে হাতের স্বাক্ষর মিলানোর জন্য উঠাইতে বলা হয়েছে, এটাই হলো উঠানোর কারণ। তো না হাতে থাকলে সেটা হয় না। আর তৃতীয়ত নাড়ানোর ব্যাপারে যে হাদিস রয়েছে সেটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে উঠানো এবং নামানো এটাই নাড়ানো। তাহলে সবগুলোকে সামনে রাখলে উঠানো এবং তাশাহুদ শেষ করে এটাকে নামানো, এটাকে আমরা অধিকতর শুদ্ধ মনে করছি। যদিও অনেক ওলামা ইকরামের মতে যতক্ষণ আপনি বসে থাকবেন হালকা হালকা করে নাড়াতে থাকবেন, এই নাড়ানোটা শয়তানের জন্য আঘাতের মতো হাদিসে রয়েছে, সেটাকে তারা সেই ব্যাখ্যাটাকে নিয়েছেন। অতএব তাদেরটাকে আমি ভুল বলছি না, কিন্তু আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই শুধুমাত্র বলেছি। আজহারুল ইসলাম রতন, আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। ফারুক আহমেদ জানতেছেন অন্য ধর্মের লোকেরা কি বেহেশতে যাবে? অন্য ধর্মের লোকেরা বেহেশতে তো যেতে চায় না, যে জান্নাত তো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন যাদের জন্য, অন্য ধর্মের লোকেরা সেই জান্নাতে যেতে চায় না। তারা যদি জান্নাতে যেতে চায় তাহলে তো আল্লাহর প্রতি ঈমান আনতো। তারা যেখানে যেতে চায় না সেখানে তাদেরকে জোর করে টানতে হবে কেন? তাদের জন্য তো জান্নাত নয়। সরদার মোহাম্মদ জানতে চেয়েছেন অনেক ইসলামী গানে বাদ্যযন্ত্র ব্যবহার করতে শুনেছি, এ সকল গান শোনা জায়েজ আছে কিনা? বাদ্যযন্ত্র যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে সেই গান আর ইসলামিক থাকে না। বাদ্যযন্ত্র ব্যবহার করলে গানের কথা যত ভালোই হোক না কেন, আল্লাহ রাসূলের কথা হলেও, আল্লাহর কথা রাসূলের কথা হলেও, ইসলামের কথা হলেও সেই গান শোনা জায়েজ নাই, কারণ বাদ্যযন্ত্রকে ইসলাম হারাম করা হয়েছে, ইসলামে হারাম করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে, বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, কয়েকটা জিনিসকে মানুষ হালাল মনে করবে অথচ সেগুলো হারাম, তার ভিতরে একটা হলো বাদ্যযন্ত্র। বিধায় বাদ্যযন্ত্রের ব্যবহার হলে সেই গান শোনা জায়েজ নাই। ইসলামী গান আর থাকে না যদি বাদ্যযন্ত্রের সংযোগ হয় কোনো গানের মধ্যে। আজকাল যে সমস্ত ইসলামী গান পাওয়া যায় তথাকথিত ইসলামী গান, এই গানগুলোর পেছনেও ব্যাকগ্রাউন্ডেও অত্যন্ত সূক্ষ্মভাবে মিউজিক মিশিয়ে দেওয়া আছে, মিউজিকের গুঁড়া দেওয়া আছে। শূকরের গোশত খাওয়া যেরকম হারাম, কোনো খাবারে শূকরের গোশতের ছিটা বা গুঁড়ো করে পাউডার ছিটিয়ে দেওয়া সেটাও হারাম। একইভাবে সরাসরি বাদ্যযন্ত্র যেমন হারাম, ইসলামী গানের মধ্যে বাদ্যযন্ত্রের সূক্ষ্ম ব্যবহার যে পাঠক বা শ্রোতা বুঝতে পারছেন না, দর্শক বুঝতে পারছেন না, এটাও হারাম। বিধায় এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। এরপর রোজিনা আক্তার, আপনি জানতে চেয়েছেন বাবার সৎ ভাই কি মাহরাম? বাবার সৎ ভাই মাহরাম হবেন কিনা? বাবা তো বাবাই, সৎ বাবাও আপনার বাবা হিসাবে বিবেচ্য হবেন, কিন্তু বাবার সৎ ভাই সম্ভবত মাহরাম হবেন না। আমি উত্তরটা দিচ্ছি না এই মুহূর্তে, কারণ আমি একটু ভাবতে হচ্ছে, এই ধরনের প্রশ্নগুলো উত্তর এড়িয়ে যাচ্ছি, আমি দিতে পারছি না। মোহাম্মদ ইমরান আহমেদ, আপনি জানতে চেয়েছেন মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চা মারা গেলে ওই বাচ্চার নাম রাখা লাগে কি না? না, গর্ভাবস্থা থাকা অবস্থায় মারা গেলে বাচ্চার নাম রাখা জরুরি না। নুসরাত জাহান রিহিলা, আপনি জানতে চেয়েছেন যার ছেলে সন্তান নেই